9 দফা দাবি বাদ দিয়ে এখন সরাসরি 1 দফা দাবিতে রাজপথে নেমেছে গোটা বাঙালি জাতি। হাসিনাকে সরিয়ে নতুন করে একটা দেশ রচনা করতে যাচ্ছে এই প্রতিবাদী মানুষগুলো। ছোট বাচ্চা কিংবা বড় সবাই এখন হাসিনার শেষটা দেখার অপেক্ষায়। আজকের এই ভিডিওতে আমরা হাসিনা এবং তার পালিত পুলিশ বাহিনীকে নিয়ে মানুষের জমে থাকা খুব কষ্ট এবং চাপা কান্নাগুলো আপনাদের দেখাবো, যেগুলো এখন ইউটিউবে ঝড় তুলছে। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আজকের সেরা ভিডিও এটি। ছোট্ট বাচ্চাটাও আজ বুঝে গেছে এই পোশাকধারী মানুষগুলো কতটা নিকৃষ্ট। বাচ্চাটার প্রতি ভালোবাসা বেড়ে গেল। ভিডিওটা বর্তমানে ভাইরাল। তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। আর বিচার চেতে যারা অকারণে শহীদ হয়েছে, এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। এই ছোট ভাইটার কথা শুনে আমি পুরো অবাক। এত সুন্দর গুছিয়ে কথাগুলো সে বলল। তাছাড়া তার শেষের কথাটা ছিল মারাত্মক। তার কথাগুলো বর্তমানে ভাইরাল। শেখ হাসিনা যদি বলে যে আমি চেষ্টা করতেছি, তুমি কেমন চেষ্টা করলা? এই এসএসসি পরীক্ষার্থীদের মুক্তি দিলা, জামিনে মুক্তি দিলা, কেন নিঃশর্ত মুক্তি দিলা না? এরপর আমাকে বুঝতে হবে আমি পাগল, আমি মাতাল, বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কেন তুমি এখনো নিঃশর্ত মুক্তি দিতে পারতাছো না? এই মায়ের কথাগুলো শুনেই বুঝতে পারছেন তার ভেতর কতটা চাপা কষ্ট রয়েছে। নির্যাতনের শিকার হতে হতে আজ শেষ পর্যায়ে এসে ঠেকেছি আমরা। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। কি বলছো তুমি? আমার গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো? কি বলছো তুমি? আমার আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও, তাহলে বলছো হাসিনার মুখের উপর এই আপুটার কথাগুলো ছিল পুরাই আগুন। কি সাহসী কথাগুলো সে বলল, একেবারে মনের কথাগুলো তিনি বলছেন। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো, আমাদের তারুণ্য পেয়েছে। গতকাল চ্যানেল 24 ইউটিউব চ্যানেল থেকে আইনজীবী মঞ্জুর আল মতিনের এই ভিডিওটা তুমুল হিট হয়। নেট দুনিয়ায় মুহূর্তে আলোড়ন সৃষ্টি করে তার এই কথাগুলো। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি যমুনা টিভির উপস্থাপিকার এই ভিডিওটা ফেসবুকে ও ইউটিউবে ভাইরাল হয়। তিনি মুগ্ধর কথা বলতে বলতে একেবারে কেঁদে দিচ্ছেন। এ সময় শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। তাছাড়া যমুনা টিভি থেকে প্রচারিত এই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল। আপনারা যে যাই বলুন না কেন, যমুনা টিভি কিন্তু সত্যটাই প্রচার করে। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া। এই ছাত্রটার সাথে পুলিশ যে ব্যবহারটা করছে সেটা খুবই নিন্দনীয় একটা কাজ। এই ভিডিওটা নেট দুনিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়ে। এত সুন্দর ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসিলা। দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম খেয়ে সহ্য করা এত সহজ না। এই মেয়েটা ছাত্রলীগ কর্মীদের একেবারে ধুয়ে দিয়েছেন। তার কথাগুলো আমার ভীষণ পছন্দের। তার এসব কথাও অনেক ভাইরাল হয়েছে। এই ভাইটা পুলিশকে যেভাবে অপমান করলো তাতে পুলিশটা খুবই লজ্জা পাইছে। আসলে এরকম সাহসী ছাত্র থাকলে তাদের হাতে পুলিশ সোজা হয়ে যাবে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। এই ছোট ভাইটার ভিডিও কাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তার নিষ্পাপ মনের এই কথাগুলো এখনো মনে গেঁথে আছে। যেটা বুঝতেছি যে 9 দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। বিচারটা কার কাছে চাইবেন আপনারা? বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই, এটাই। বিচার সরকারের কাছে আমি চাই না, কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না। মিথ্যা মামলা অন্যকে
ফাঁসিয়ে এই বিচার করাবে, সেই বিচার দিয়ে আমরা কি করব? নাট্য অভিনেত্রী